ও কি ও বন্ধু কাজল ভোমরারে, কোন দিন আসিবেন বন্ধু কয়া জাহানে রে। ও কি ও বন্ধু কাজল ভোমরারে, কোন দিন আসিবেন বন্ধু কইয়া যাও রে। সেই লোকসঙ্গীত যেন মনে করিয়ে দেয় বটবৃক্ষের ছায়ায় ভরা বাংলার স্নিগ্ধ দিনগুলো। গ্রাম বাংলার পথের ধারে নদীর পাড়ে জনবিরল স্থানে দাঁড়িয়ে থাকা বটগাছ ছিল প্রতীকের আশ্রয়, মানুষের মিলনস্থল, পাখিদের প্রাকৃতিক বাসা। গ্রামীণ জীবনের আনন্দ, সম্পর্ক আর গল্পের সাক্ষী ছিল এমন শত শত বটগাছ, যার ছায়াতেই পথিকের ক্লান্তি হতো দূর। বটবৃক্ষের ছায়া আর মমতা মায়ায় ঘেরা আমাদের এই প্রকৃতি পরিবেশ, আমাদের ঐতিহ্য, আমাদের এই বাঙালির সম্পদ। জীবন মানেই সৃষ্টি, আর সৃষ্টি হলো সংস্কৃতির আধার। আমরা যদি আমাদের সংস্কৃতিকে ধারণ করতে চাই, আমরা যদি আমাদের সংস্কৃতিকে বাঁচাতে চাই, তাহলে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সম্পদ, এই সম্পদগুলো কিন্তু আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হবে, বাঁচাতে হবে, দায়িত্ব নিতে হবে। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে গেছে, তবুও নীলফামারী সদর উপজেলার দুরাছড়ি দোলপাড়া গ্রামে আজও দাঁড়িয়ে আছে এক শতবর্ষী বটগাছ। পুরনো দিনের গান আর স্মৃতির মায়া আর ইতিহাস আঁকড়ে ধরে যেন এক নীরব সাক্ষী। পাখির খাবার, পাখির ঘর, এই বটগাছের উপর নির্ভর করে টিকে আছে বহু প্রজাতির পাখি। পরিবেশ রক্ষায় অমূল্য ভূমিকা রাখে বটগাছ। এছাড়াও ভূমিক্ষয় রোধ থেকে শুরু করে বেশি কার্বন শোষণ পর্যন্ত। আমাদের দেশে অনেক দেশীয় পাখি আছে যারা এই বটগাছের ফল খেয়ে বেঁচে থাকতো, কিন্তু বর্তমানে এই যে বটগাছ কমে যাওয়ার কারণে সেই পাখিগুলোও কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। বটতলা হচ্ছে বাঙালির সাথে একটা গভীর সম্পর্কের জায়গা, যেখানে গ্রামগঞ্জে সাধারণ মানুষ যারা কাজ করে খেটে খায়, তারা কাজ শেষে রোদ থেকে বিশ্রাম নেওয়ার জন্য সেখানে বসে, এবং তারা আসলে সেখানে বসে যে আনন্দটা পায়, এই আনন্দে তারা নিজস্ব জায়গা থেকে ফুটিয়ে তোলার জন্য তারা মন থেকে তারা কবি গান, বাউল গান, যাত্রাপালার গান, এই ধরনের নানাবিধ গান তারা গাইত। একসময় বটগাছের নিচেই গ্রামবাসীর গল্পের আসর বসতো, হতো গান, বসতো মেলা। এখন মানুষের সুবিধার কথা ভাবতেই ঢের বটগাছ কেটে ফেলা হচ্ছে। এই বটগাছটি শতবর্ষী একটি বটগাছ, যে বটগাছের ছায়ায় যে বিস্তীর্ণ এলাকাটা দেখা যাচ্ছে, এই বিস্তীর্ণ এলাকার লোকজন এখানে বিশ্রাম নেয়। বিশেষ করে যখন গরমের সিজন পড়ে, গরমের সময় সবাই এসে একটু বিশ্রাম নেয়। ধান কাটা শেষে সবাই এখানে বসে। বটগাছ কাটা মানেই বহু জীবনের বাসস্থান নষ্ট হওয়া। পরিবেশ বান্ধব বটগাছ সংরক্ষণ ও রোপণ জরুরি। এটি বাতাস থেকে বেশি কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন দেয়। ভূমিক্ষয় রোধেও বটগাছ খুব কার্যকর, এমনটাই মনে করেন সচেতন মহল। আমি একজন সাধারণ মানুষ হিসেবে, আমি একজন সংস্কৃতিসেবী কর্মী হিসেবে বলতে চাই, আমরা আমাদের সংস্কৃতিকে, আমরা আমাদের পরিবেশকে, আমরা আমাদের প্রকৃতিকে আমাদের সবার জন্য না, নিজের জন্যই কিন্তু বাঁচার ক্ষেত্রে, এই পরিবারকে বাঁচার ক্ষেত্রে আমাদেরকে এগিয়ে আসতে হবে। এই বটগাছের যে ব্যাপকতা আমরা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা চাই এই বটগাছগুলো জীবিত থাক এবং মানুষের বিশ্রামের একটা জায়গা হয়ে থাক। গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও বট গাছের মতো প্রাচীন প্রতীকগুলো সংরক্ষণে কাজ করছে নীলফামারী জেলা শিল্প একাডেমি। আগামী প্রজন্মকে ঐতিহ্যের গল্প শোনাতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ। বট বৃক্ষ শুধু ছায়া নয়, এটি গ্রামীণ বাংলার স্মৃতি, স্নেহ আর সহানুভূতির প্রতীক। সময়ের হাওয়ায় ঐতিহ্য হারিয়ে গেলেও কিছু গাছ এখনও নীরবে মনে করিয়ে দেয় আমরা কোথা থেকে এসেছি। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।